এর ভিডিওতে আমরা প্রপোজিশন 2 তে আমরা জানছি যে আমরা যদি কস্ট অফ ক্যাপিটাল কমাতে চাই তখন আমরা কি করি, আমরা হচ্ছে লিভারেজ নেই। এটা হচ্ছে গত ভিডিওর সামারি বলতেছি, আমরা কস্ট অফ ক্যাপিটাল কমানোর জন্য লিভারেজ নেই, বাট আমরা ভুলে যাই যে লিভারেজ নিতে গিয়ে আমরা একটা মারা খাই। মারাটা কি? মারাটা হচ্ছে আমি যত লিভারেজ নিব আমার যারা শেয়ার হোল্ডার্স, এক্সিস্টিং শেয়ার হোল্ডার্স যারা ছিল তারা বেশি রিস্ক ফ্রি ফিল করবে। এর ফলে তাদের যে পুরাতন যে কস্ট অফ ইকুইটি যেটা ছিল ওইটা আরও বাইরে যাবে নতুন কস্ট অফ ইকুইটিতে। আর এইটা কত হবে, বাইরে কত হবে সেইটা বের করাও যায়। সেটা বের করার জন্য একটা ফর্মুলা দিচ্ছে আমাদের এম সাহেব। ফর্মুলাটা মূলত এইটা, পরীক্ষার হলে আমাদের এটা লিখতে হবে, বাট আমি বোঝার সুবিধার্থে একটু এমনি লিখছি আর কি। হ্যাঁ, তো আমরা এই প্রপোজিশন 2 যেটা পড়ছি সেটা হচ্ছে উইথাউট ট্যাক্স। উইথাউট ট্যাক্স, উইথ ট্যাক্স বোঝার আগে ওই উইথাউট ট্যাক্সে এই জিনিসটা একটু বুঝি, তারপর ধুম করে দেখবো যে উইথ ট্যাক্সে কী হয়। উইথাউট ট্যাক্স অবস্থা অর্থাৎ ওয়ার্ল্ডে কোনো ট্যাক্স নাই, এরকম একটা অবস্থা কি হচ্ছে যে নতুন কেই মানে কি, মানে লোন নেওয়ার পর যে কস্ট অফ ইকুইটি অর্থাৎ কস্ট অফ ইকুইটি হবে লিভার্ড ফার্ম, হ্যাঁ, ইজ ইকুয়াল টু অবশ্যই পুরাতন কেইটার চেয়ে বেশি, এই জন্য প্লাস হয়েছে। পুরাতন কেই মানে কি, কস্ট অফ ইকুইটি অফ দ্য আনলিভার্ড ফার্ম। আচ্ছা, ওইটার সাথে প্লাস হয়েছে। কতটুকু প্লাস হচ্ছে? যতটুকু কমানোর আশায়, যতটুকু কমানোর লোভে আমি কেই থেকে কেডিতে সুইচ করছিলাম ঠিক অতটুকুই বাইরে যেতেছে। কেমনে? আমি জানি যে কে ই হচ্ছে আমার 10%, কে ডি হচ্ছে আমার 8%। এর মানে আমি কত পার্সেন্ট কমানোর লোভে যাচ্ছি? 2%। সো এই পার্থক্যটুকু, যে পুরাতন কেই আর কেডির পার্থক্যটুকু, পুরাতন কেই মাইনাস কেডি, যেটা বইয়ের ভাষায় আরও মাইনাস আর বি, ঠিক আছে, পার্থক্যর অংশটুকু। এইটুকুর লোভেই তো আমি যাচ্ছিলাম কেডির কাছে। এর মানে কেডির কাছে এই 10 থেকে 8-এ যে যাইতেছি, 2% কমানোর লোভে যাইতেছি, 2% কমানোর লোভে যাচ্ছি। কতটুকু যাচ্ছি? আমার ইকুইটি আগে হয়তো পুরো 100% ছিল, এখন আর ইকুইটি 100% নাই, ইকুইটি হয়তো 80% হয়ে ডেপ 20% হয়ে গেছে। অর্থাৎ আমি যদি 10% থেকে কেই কমানো, মানে কেডি যেহেতু কম 8%, ওইখানে যেতে চাই, তাহলে আমার লাভ কত হয়? আমি চিন্তা করতেছিলাম যে আমার 2% লাভ হয়, এবং ইকুইটি থেকে আমি যতটুকু ডেপটে ট্রান্সফার করলাম অতটুকুর সাথে অ্যাডজাস্ট হয়ে 2% আসলে লাভ হয়। বলা হচ্ছে অতটুকু লাভে তুমি গেলেও ওই পুরা লাভটাই আইসা পুরাতন কেই সাথে যোগ হয়ে নতুন কেই হয়ে যাবে। অর্থাৎ তোমার ওই পুরা লাভ, যতটুকু তুমি লাভ অর্থাৎ কেই মানে কস্ট অফ ইকুইটি কমাইতে চাইছি, কস্ট অফ ক্যাপিটাল কমাইতে চাইছিলা, লাভ ঠিক ততটুকুই আবার বাইরে যাবে। এবং ততটুকু বৃদ্ধি কতটুকু পরিমাণ কেমন বের করে, এই যে এইভাবে বের করে। সো আলটিমেটলি কোনো লাভ নাই, ওইটা এভারেজ কস্ট অফ ক্যাপিটাল সেমই থাকবে, সো তোমার ভ্যালুও সেম থাকবে। হ্যাঁ, তুমি লোন নিলেও কোনো একটা লাভ হচ্ছে না, ডেট নিলেও খুব একটা লাভ হচ্ছে না, এটা হচ্ছে ইরিলেভেন্ট। হ্যাঁ, এই জন্যই বলা হয় ক্যাপিটাল স্ট্রাকচার ইরিলেভেন্ট। এটা হচ্ছে প্রপোজিশন 2 উইথাউট ট্যাক্স। এখন জাস্ট একটু চিন্তা করি, যদি ওয়ার্ল্ডে হচ্ছে ট্যাক্স চলে আসে, হ্যাঁ আচ্ছা আমি একটু মুছি, যদি ওয়ার্ল্ডে ট্যাক্স চলে আসে তাইলে কি হবে? ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যে লোনের সাথে সবসময় একটা ট্যাক্স বেনিফিট থাকে। কারণ কি, এটা একবার বলছি আমি বা বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে কথার কথা আমার নেট প্রফিট যদি 1000 টাকা হয়, সেইটার উপর হয়তো আমার 10% ট্যাক্স দিতে হবে। কিন্তু আমি যদি লোন নেই, আমার একটা ইন্টারেস্ট দিতে হয়। সো ওই 1000 টাকা থেকে আগে ওই ইন্টারেস্টটা বাদ দিতে হবে। ইন্টারেস্টটা বাদ দিলাম হয়তো 100 টাকা, বাকি থাকে 900 টাকা। এই 900 টাকার উপর আমার 10% ট্যাক্স দিতে হবে। অর্থাৎ লোন নিলে ইন্টারেস্টের কারণে সবসময় একটা ট্যাক্স বেনিফিট হয়। এর ফলে এই ট্যাক্স বেনিফিটের ফলে কেডি যেটা না, কেডি না আরও কমে যায়। অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাইতেছি যে কেই ছিল আমাদের কত, 10%, আর কেডি ছিল 8%। আমরা এই 8%-এর লোভে 10% থেকে 8%-তে সুইচ করার কথা বলতেছি উইথাউট ট্যাক্স অবস্থায়। কিন্তু যখন ওয়ার্ল্ডে ট্যাক্স চলে আসে তখন বলছি কি, লিভারেজ নিলে আমি একটা এক্সট্রা বেনিফিট পাই। এই কেডি হয়তো 8% নেই, কেডি আরও কমে হয়তো 4% হয়ে যায়। এর মানে কি, কেডি ট্যাক্স ছাড়া থাকে 8%, আর ট্যাক্স যদি ওয়ার্ল্ডে থাকে তাহলে হয় 4%। সো আমি 10% থেকে 8%-এ যাইতে চাইতেছিলাম। কেন? কারণ আমার কস্ট অফ ক্যাপিটাল কিছুটা কমবে, রাইট? কিন্তু আমি বলছি যে না, তুমি কেডিতে গেলেও তোমার কেই ঠিক কতটুকুই বাইরে আবার সমান হয়ে যাবে। এটা উইথাউট ট্যাক্স সিনারিও ছিল। এখন যদি ওয়ার্ল্ডে ট্যাক্স আসে তাহলে কি হয়?
তাইলে আমি যদি লোনের ক্ষেত্রে মানে লিভারেজ নেই, তাইলে আমরা জানি কি যে কেডির বেনিফিটটা আরও বেশি। এর ফলে আমি কস্ট অফ ক্যাপিটাল কমানোর জন্য যখন সুইচ করি আমি অনেক বেশি একটা বেনিফিট পাই, অনেক বেশি বেনিফিট পাই। কিন্তু নতুনকে আমরা বলতেছি কি যে কেডির বেনিফিট তুমি পাইলেও তোমার কেই কিন্তু যাবে বেড়ে। সো কেইও বাড়া শুরু করে, কিন্তু কেই বাইরা কুলায়া উঠতে পারে না, এই জায়গায় থাইমা যায়। কারণ কি? কারণ আগে কেডি নেওয়ার যে বেনিফিটটা ছিল ঠিক অতটুকুই বেনিফিট এখানে কাভার হচ্ছে, কিন্তু এইবার কেডির বেনিফিটটা অনেক বেশি ট্যাক্সের কারণে। সো কেডির ওই বেনিফিটটা কাভার অবশ্যই হচ্ছে কেই দিয়া, কিন্তু ওই ট্যাক্সের যে বেনিফিটটুকু ওইটুকু আর কাভার করা যায় না। কি বলছি আরেকবার বলি, তোমার কাছে দুইটা অপশন, একটা 10%, একটা 8%। তুমি 8%-এ যাবা, কিন্তু বলা হইতেছে না 10% বাইরা তোমার ওই 8%-এর বেনিফিট দিবে খাইয়া। এটা ছিল আগের ভিডিওর কথা। এই ভিডিওতে বলতেছি 10% আর 8%, বাট এই 8%-এর ট্যাক্স বেনিফিট থাকার কারণে এটা 4% হয়ে গেছে। তাহলে তুমি যদি 4%-এ যাও, তোমার যে ওই 10% ছিল ওই 10% অবশ্যই আরও বাড়বে। 4%-এর লোভে গেলেও 10% আরও বাড়বে, কিন্তু 10% বাড়বে কতটুকু? 10% পুরা ওই 4%-এর এত বেশি যে লাভ নিচ্ছ ট্যাক্স বেনিফিটের কারণে, ওই পুরা লাভটা কাভার দিতে পারবে না। হ্যাঁ, কথা যদি নাও বুঝো তাহলে আমরা ফর্মুলার দিকে তাকাই, তাইলেই ক্লিয়ার হয়ে যাবে। ফর্মুলা জাস্ট এখানে 1 - TC একটা পোর্শন যুক্ত হবে। হ্যাঁ, 1 - TC একটা পোর্শন মানে গুণ করা অবস্থা একটা পোর্শন যুক্ত হবে। এটার মানে কি? এটার মানে এই ফর্মুলার দিকে তাকালে আমরা বুঝবো। ফর্মুলার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখবো যে নতুনকেই বাড়বে, অবশ্যই পুরাতনকেই চেয়ে বাড়বে। কতটুকু বাড়বে? কতটুকু বাড়বে? পুরাতনকেই বেড়ে কতটুকু বেড়ে নতুনকেই হবে? বাড়বে যতটুকু তুমি লাভের আশায় গেছিলা, যতটুকু তুমি লাভের আশায় গেছিলা ততটুকুই ডেট ইকুইটি রেশিও হারে বাড়বে। যতটুকু লাভের আশায় গেছিলা পুরো লাভটাই অ্যাডজাস্ট হয়ে তোমার লাভটা হারাই যাবে। কিন্তু এইবার এইটা তোমার লাভ, পুরা লাভটা ছিল না, এটা কিন্তু তোমার পুরা লাভ। এইবার ওইখানে 1 - TC গুণ হবে, অর্থাৎ পুরা লাভটা তুমি যে পুরা লাভের জন্য সুইচ করছো, এইটা তোমার পুরা লাভ। পুরা লাভের জন্য তুমি যে সুইচ করছো, পুরা লাভটাই সেখানে যোগ হইতে পারতেছে না, নতুন কেইতে যোগ হইতে পারতেছে না। পুরা লাভটা 1 - TC অ্যাডজাস্ট হয় একটু কমে এসে এইটার সাথে অ্যাডজাস্ট হয়ে নতুনটা সৃষ্টি হচ্ছে। এর মানে আমি আমার এটা হয়তো মানে ব্যাপারটা এরকম যে কেডি ছোট, কেডির লোভে তুমি যখন যাও কেই তখন আবার বেড়ে যায়, কিন্তু এইবার কেডি বেশি ছোট, তা কেডির লোভে তখন যখন তুমি যাও কেই পুরাটুকু বাড়তে পারে না। এই কেডি যত হারে কমছে ততটুকু বাড়তে পারে না। কতটুকু বাড়তে পারে না? কারণ কেডির এবার কমাটা এত বেশি কেন? কারণ ট্যাক্সের একটা পোর্শন আছে, ওই ট্যাক্সের পোর্শনটুকুই আর কমতে পারে না। এইটা হচ্ছে বলতেছে উইথ ট্যাক্স। এতক্ষণ যে ভিডিওগুলো আমরা দেখে আসছি সব ছিল উইথআউট ট্যাক্স, এই প্রথম ভিডিও আমরা দেখতেছি উইথ ট্যাক্স। এবং উইথআউট ট্যাক্স যদি হইতো, এটা আমরা দেখছিলাম প্রপোজিশন 2-তে উইথআউট ট্যাক্সে বলা হয়েছিল কি যে কেডি ছোট, এই লোভে তুমি যদি যাও লাভ নাই, কেই আগে যারা ছিল ওটা বাইরে যাবে। ওইটা যদি বাইরে যায়, ওইটা বাইরে গেলে তো আলটিমেটলি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল চেঞ্জ হচ্ছে না। এটা ছিল প্রপোজিশন 2 উইথআউট ট্যাক্স। আর এখন আমরা পড়তেছি উইথ ট্যাক্সে বলছে কেডির লোভে তুমি যদি যাও কেই বাড়বে, কিন্তু কেই ততখানি বাড়বে না যতখানি কেডি কমতেছে। এর মানে কি হইতেছে? এর মানে আলটিমেটলি একটা কোম্পানি যে ওয়ার্ল্ডে ট্যাক্স আছে, ওই ওয়ার্ল্ডের একটা কোম্পানি যদি লিভারেজ নেয়, সে যদি মনে করে আরে কেডি তো কেইর চেয়ে ছোট, এর মানে আমি কেডিতে যাব, অর্থাৎ সে যদি লোন নেয় তাহলে তো কেডি হবে। সে যদি লোন নেয় তাহলে
ভয়ের কি ছিল যে কেডি ছোট ইলেভে যাচ্ছে, কেই তো যাবে বেড়ে, কিন্তু ট্যাক্স থাকার কারণে কেই ততটুকু বাড়তে পারবে না যতটুকু বাড়ার কথা ছিল। এর ফলশ্রুতিতে তুমি যদি লোন নাও, আলটিমেটলি এই কেডির প্রভাবে বা ট্যাক্সের প্রভাবে WSEC আসলেই এবার কমে যাবে। আগে বলা হয়েছিল এই WSEC যতটুকু কমছে ততটুকুই আবার বাইরে যাবে, কিন্তু এবার বলতেছে যে না, যতটুকু কমছে ততটুকু আর বাড়তে পারবে না এই পোর্শনটা। এর ফলে WSEC ছোটই থাকবে, ভারটা এইদিকে কমের দিকে বেশি পড়বে, এর ফলে ভ্যালু ম্যাক্সিমাইজ হবে। সহজ কথায় এমএম সাহেব বুঝাইতে চাইতেছে যে তুমি যদি তোমার ওয়ার্ল্ডে যদি ট্যাক্স থাকে, তাহলে লোন যদি নাও WSEC কমে যায়, মানে ভ্যালু ম্যাক্সিমাইজ হয়ে যায়। এর মানে উইথ ট্যাক্স ওয়ার্ল্ডে লিভারেজ নিলে বা ক্যাপিটাল স্ট্রাকচারে তুমি লিভারেজ রাখবা কি না, সেই ডিসিশন তোমার ভ্যালুকে প্রভাবিত করতে পারে। দিস ইজ রেলেভেন্ট থিওরি। হ্যাঁ, সো আমি যদি সামারি করি যে কি হচ্ছে আসলে, এতক্ষণ পর্যন্ত আমরা দুইটা প্রপোজিশন দেখছি, প্রপোজিশন 1, প্রপোজিশন 2। দুইটা প্রপোজিশনেই আমার ওই এমএম সাহেব বলতে চাইছে যে যেহেতু তোমার ওয়ার্ল্ডে ট্যাক্স নাই, এটা খুব ইম্পর্টেন্ট সত্য, ট্যাক্স নাই, তাহলে ভ্যালু অফ লিভার্ড ফার্ম উইল বি ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম। কিন্তু এখন এমএম সাহেব বলতেছে যদি ট্যাক্স থাকে, হ্যাঁ যদি ট্যাক্স থাকে, তাহলে এই প্রপোজিশন 2-তে 1 - TC চলে আসে। এর ফলশ্রুতিতে যেটা হয়, ভি অফ ইউএল উইল বি লেসার দেন ভি অফ এল। এর মানে লিভারেজ ফার্মের ভ্যালু হবে বেশি প্রপোজিশন 2 অনুযায়ী, মানে প্রপোজিশন 1, 2 দুইটা অনুযায়ী। আমি একটু বলি হ্যাঁ কি হয়েছে, হ্যাঁ নিজের কাছে একটু ক্লিয়ার করি। দুইটা প্রপোজিশন অনুযায়ী যদি ট্যাক্স না থাকে, দুইটার ভ্যালু সমান। সেম ভাবে দুইটা প্রপোজিশন অনুযায়ী যদি ট্যাক্স না থাকে, তাহলে ভ্যালু অফ লিভার্ড উইল বি গ্রেটার দেন ভ্যালু অফ আনলিভার্ড। এটা কেমনে সম্ভব? উইথ ট্যাক্স ওয়ার্ল্ডে আমরা এই ভিডিওতে প্রপোজিশন 2 দেখলাম, এইবার উইথ ট্যাক্স ওয়ার্ল্ডে আমরা নেক্সট ভিডিওতে প্রপোজিশন 1 দেখব।